সেই দুই একেবে চৈতন্য ভাবরস আস্বাদিতে দুরিতনু হইলা এই শ্লোকের বঙ্গানুবাদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসে রস আস্বাদন করি। সেই দুই একেবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দুই তনু হইলা এক ঠাই। বলি তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে রাধাশ্যাম, তারাই তো এসেছে বৃন্দাবনে 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 রাধাশ্যাম। আমার গৌরাঙ্গ মূরতি ধরে সেই রাধা এবং কৃষ্ণ দুই দেহ এক হয়ে গৌর হয়ে নবদ্বীপে এসেছে। একদিন মহাপ্রভু তা প্রমাণ করলেন। শিবাস অঙ্গনে গৌর হরি ঈশ্বর ভাবে আবিষ্ট হলেন। ঈশ্বর ভাবে আবিষ্ট হয়ে সাত প্রহরিয়া ভাব চৈতন্য ভাগবতে এগুলি আছে। 3 ঘন্টা 1 প্রহর, 3 7 21 ঘন্টা পর্যন্ত মহাপ্রভু ঈশ্বর ভাবে আবিষ্ট হয়ে শিবাসের মন্দিরে বিষ্ণু সিংহাসনে উঠে বসে বলছেন, মই সেই কৃষ্ণ কৃষ্ণ, মই সেই রাম, মই সেই নারায়ণ নারায়ণ। আমি কৃষ্ণ, আমি রাম, আমি নারায়ণ, আমি সেই বরাহ মৎস্য কুম্ভ, সেই আমি। তখন সব ভক্তরা ভাবছেন গৌরহরি তো কখনো এরকম বলে না, যে গৌরহরি বিষ্ণু মন্দিরে গিয়ে প্রণাম করে। আজকে নিজেই বলছেন, মই সেই কৃষ্ণ, মই সেই রাম, মই সেই নৃসিংহ, মই সেই ব্রাহ্মণ, মই সেই নারায়ণ। তখন শিবাস পণ্ডিতকে প্রথমে ডাকছে, শিবাস আমাকে দর্শন কর, আমি কি? শিবাস পণ্ডিত দেখতে পেলেন গৌরহরির মধ্যে সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণীকে। যখন নারায়ণ রূপ দর্শন পেল শিবাস পণ্ডিতের মনে নারদের আবেশ হল। নারদের ভাবে আবিষ্ট হয়ে শিবাস পণ্ডিত আজ নারায়ণ রূপে বন্দনা করেছে। শিবাস পণ্ডিত ছিলেন পূর্বজন্মে দেবর্ষি নারদ। সেই দেবর্ষি নারদ কলিযুগে শিবাস পণ্ডিত। পঞ্চদত্তের মাঝখানে যে মহাপ্রভু, তার বামে সবার লাস্টে যে আছেন শিবাস, এনার আঙ্গিনায় মহাপ্রভু সবসময় হরিনাম সংকীর্তনে বিলাস করতেন। তখন শিবাস পণ্ডিত দেখলেন গৌর হরির মধ্যে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। এবার মুরারি গুপ্তকে ডাকছেন, মুরারি গুপ্ত আমাকে দর্শন করো, আমি কি? মুরারি গুপ্ত দেখতে পেলেন গৌর হরির মধ্যে সেই তীর ধনুকধারী প্রভু রামচন্দ্রকে। যখন